নমস্কার বন্ধুরা, সুভাষিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো সকালটা কত সুন্দর, একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আমি দিনটা শুরু করলাম, সঙ্গে এত সুন্দর ফুল পাতা। তারপরে চলে এসেছিলাম কিন্তু আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে রান্নাটাও কিন্তু আমি সেরে নিলাম। তো এখানে আমি করেছি আলু ভাজা, যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো, তো আলু ভাজাটা একটু লেগেই গেছিলো, দেখতেই পেলে একটু কালো কালো হয়েছে। আর এদিকে করেছি হচ্ছে মসুর ডাল, পাতলা করে মসুর ডাল, আর করেছি ছোটো মাছের ঝোল, পটল দিয়ে ছোটো মাছ করেছি। কালকেও কিন্তু ছোটো মাছ করেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন কিন্তু ছোটো মাছটা পাওয়া যাবে। তো যাই হোক, সমস্ত কিছু রান্না বান্না সেরে নিয়ে আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি। আমি ভাত খেয়েই বেরোই। তো এদিকে আমি গরম গরম ভাত, সঙ্গে পাতলা একটু মসুর ডাল, একটু আলু ভাজা, আর কিন্তু এক পিস লেবু নিয়ে নিয়েছিলাম। আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে আমি কিন্তু চান করে নিজের খাবারটাও রেডি করে নিচ্ছি। তো আমি এদিকে খেতে খেতে মেয়েকে বলেছিলাম, সোনাই আমার যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তুমি একটু নিজে কিছুটা গুছিয়ে নাও, বাদবাকিটা আমি কিন্তু পরে গিয়ে করে দেবো। আমি খেতে খেতে আমার মেয়ে কিন্তু ড্রেস পরে নিয়েছে, মাথাটা আঁচড়িয়ে নিচ্ছে। ও কিন্তু আমার তাড়াহুড়োর টাইমে অনেকটাই হেল্প করে। কখনো যদি ওর বেরোনো না থাকে, আমি যদি বেরোই, ও কিন্তু আমাকেও হেল্প করে দেয়। আর এই দেখো ভিডিও করার সময় কত অঙ্গি ভঙ্গি করে, এগুলো না আমার বেশ ভালো লাগে। আমি সেই জন্য কিন্তু কাটি না। এগুলো অন্য টাইমেও দেখতে না খুব মজার লাগে, এই জন্য এই স্মৃতিগুলো আমি কিন্তু রেখে দিই। বড় হলে ওও দেখতে পাবে ও ছোটোবেলায় কী কী দুষ্টুমি করতো, সেই জন্য সব কিছু কিন্তু আমি রেখে দিই, আবার তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করি। তো দেখো নিজে নিজে কিন্তু খুব সুন্দরভাবে মাথাটা আঁচড়ে নিচ্ছে। আর বুঝতেই পারছো, সকালটায় যদি বেরোনো থাকে, সমস্ত কিছু সেরে বেরোতে গেলে কতটা তাড়াহুড়ো করতে হয়। তো আজকে কিন্তু আমি মেয়ের টিফিনটাও করিনি, প্রতিদিন টিফিন করা থাকে। আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, বলেছিলাম টিফিন করব, পরে বলেছি সোনাই তোমাকে কেনা টিফিন দেবো। ও অবশ্য কেনা টিফিন নিতেই চায় না। আমি কিন্তু জোর করে মাঝে মাঝে দিই, যখন আমার টাইম হয় না, তখন কখনো করতে ইচ্ছা করলো না, কখনো টাইম হয় না, আমি কিন্তু দিই। আজকেও সেরকম বলেছি, সোনাই আজকে টিফিনটা কেনা টিফিনই দেবো, আজকে আর করতে পারছি না। তো যাই হোক, নিজে এখানে রেডি হয়ে দাঁড়িয়েছিল, আমিও কিন্তু চলে এসেছি। এসে হ্যাঁ, ওর চুলটা বেঁধে দেবো। চুলটা তো অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদেরকে আগে ভিডিওতে, মানে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে আর দুটো বাঁধবো না, যেহেতু এখন বেশ কিছুদিন ধরে আর দুটো চুল বেঁধে দিই না, একটাই বেঁধে দিই। চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে সেই কারণে, আর তাড়াহুড়োও রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কি পরিমাণে তাড়াহুড়ো করছি, এরকম দৌড়ে দৌড়েই কিন্তু সকালবেলাতে কাজটা সারতে হয়। আর যেদিন বাড়িতে থাকি সেদিন তো হেলতে দুলতে কাজ করলেও হয়ে যায়। মেয়েকে রেডি টেডি করে দিয়ে টাটা করে এসে তারপরে রান্নাবান্না সারলেও কোনো অসুবিধা থাকে না। আর যেদিন বেরোনো থাকে, বাবা রে বাবা, মনে হচ্ছে একজনকে দুজন হয়ে কাজ করতে হয়। তো যাই হোক, এদিকে আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি, আর ও তো এদিকে পটর পটর করেই যাচ্ছে করেই যাচ্ছে। এদিকে অলরেডি কিন্তু বেজেও গেছে 10টা 25, এমনিতেই কিন্তু দেরিতে চলছি আমরা আজকে। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে তো রেডি করানো হয়ে গেছে, আর আমি তো এদিকে দেখতেই পাচ্ছ খোঁপা বেঁধে নিয়েছি। আমি সবসময় খোঁপা বেঁধেই রাখি। চুলটা পুরো ভেজা রয়েছে, বেনি করার টাইমও নেই। তাড়াহুড়োর মধ্যে এমনিতেই তো দেরিতে চলছি আজকে। তো এই দেখো চলে এসেছি, আমরা বাড়ি থেকে মানে বেরিয়ে পড়েছি। আর আমাদেরকে তো সব সময়ই দেবা দিতে যায়, মেয়েকে নামিয়ে তারপরে আমাকে দিতে যাবে। ও আছে বলেই বাইরে গিয়ে কাজকর্ম করতে পারছি, তা না হলে কোনো মতেই সম্ভব ছিল না। ও অনেকটা হেল্প করে আমাকে, সেই কারণেই আমি বাইরে যেতে পারছি কাজ করার জন্য। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছেও গেলাম কিন্তু মেয়ে স্কুলে। তো দেখো আমার মতো যেসব মহিলারা বাইরে আসে, এগুলো স্কুলের মেয়ে বলছে, মা টিচার সবাই কিন্তু জোরে জোরে যাচ্ছে, সবারই কিন্তু টাইম লস। সকালটা প্রত্যেক যেই মহিলাই বাইরে যাক না কেন, তারই কিন্তু তাড়াহুড়ো থাকে। সে আমি যাই বা অন্য কেউ হোক না কেন, সবারই কিন্তু তাড়াহুড়ো থাকে। কারণ সবাই আমরা বেশিরভাগই মারাই বাইরে যায়, আর বাচ্চাদেরকে সামলে, সংসার সামলে যেতে যেতে বুঝতেই পারছো তোমরা। আর যারা বাড়িতে থাকে তাদেরও সকালটা প্রচণ্ড তাড়াহুড়ো, সবাই বেরোনোর থাকে।
হয়তো আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি, সবাই তো আর আমার মতো ভিডিও করে না। তো যাই হোক, মেয়েকে ওখানে নামিয়ে আমাকে দিতে যাচ্ছে আমার বর। আমাকে দিয়ে ও আবার মানে বাজারেই আসবে, ওকে ঘুরে আসতে হবে। তো এইগুলো দেখো সমস্ত ভাঙা পড়েছে, দেখে সত্যি মনটা খারাপ লাগছে। আবার এই দেখো দোকানদারগুলো দোকান নিয়ে বসে পড়েছে কিন্তু। কী আর করবে বলো? পেটটা তো চালাতে হবে। মানুষের সবথেকে বড় সমস্যা মানুষের হচ্ছে ওই পেটটা। পেটের যদি খাবারটা না দরকার হতো, মানুষের এত পরিশ্রম না করলেও হতো। কিন্তু মানুষকে বেঁচে থাকার জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য, সংসার চালানোর জন্য সব কিছুর পেছনেই কিন্তু টাকা দরকার। প্রতিটা দিন মানুষ এই দেখো ছুটছে। এখনকার দিনে রাস্তায় এত লোকজন, এত কিছু কেন? মানুষ ছুটছে। বসে থাকলে তো আর চলবে না। প্রত্যেকটা মানুষ ছুটছে সবাই কিছু না কিছু করার জন্য। তো যাই হোক, এই দেখো এখানে আস্তে আস্তে আবার বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমি আর দেবা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। গাড়িটা আমাদের ভিজতে, ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকার পর কিন্তু দেবা আমাকে কাজের ওখানে পৌঁছে দিয়ে গেল। আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দেবা আমাকে নিতে চলে এসেছে, এদিকে বৃষ্টি পড়ছে, ও কিন্তু বসে রয়েছে। এই দেখো বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। ও এসেছে, বৃষ্টিটাও শুরু হয়েছে। তো যাই হোক, আমি বসে বসে জানলাতে বসে বসে ভিডিও করছি। আমি যেখানে যাই সেই পাড়াটা হচ্ছে এরকম। আমাদের কাছে তো বেরিয়েছি, বেরোবো, আবার দেখছি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ভালো করেছে। এর মধ্যেই চলো চলে যায় নাকি? এর থেকে আর যদি না কমে? তো বন্ধুরা দেখো, বৃষ্টিটা থামার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন বৃষ্টিটা নেই, কিন্তু দেখো মেঘে পুরো ঘন কালো হয়ে রয়েছে আকাশটা। আর বৃষ্টি কিন্তু ওই যে ভালোই হয়েছে, জল জমে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদেরও যাওয়ার একটু তাড়া রয়েছে, যেহেতু মেয়েটা রয়েছে একা একা। বাড়িতে ওর ঠাম্মা দাদু আছে, তবু আমরা দেরি করে গেলে ওর হাজারটা প্রশ্ন, কেন দেরি হয়েছে, কি করছিলে, আমার ভালো লাগে না তোমাদেরকে ছাড়া, অনেক প্রশ্ন। আর আমারও ভালো লাগে না। সেই সকালবেলাতে ওকে রেখে আমি এই যে গেছি, এখন প্রায় 4:45 মতো বেজেও গেছে। তো দেখো কি পরিমাণে আকাশে মেঘ জমেছে। এই করতে করতে সারাদিনটা কিভাবে কাটাই, তার কিছুটা অংশ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আকাশটায় কিন্তু পুরো ঘন কালো মেঘে ভরে রয়েছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চলেও এসেছি আমার পাড়াতে। এখনই কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েই আমার বাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।